ঢাবিতে আসিফ নজরুলের পদত্যাগ দাবিতে বিক্ষোভ। আরো জানবো, অবশেষে দেখা মিলল আসাদুজ্জামান কামালের। দৈনিক আমাদের সম্পাদক মাহমুদুর রহমানকে ফ্যাসিস্ট হাসিনা রেজিমের মিথ্যা মামলা দণ্ডের জন্য কারাগারে পাঠানোর ঘটনায় আইন উপদেষ্টা আসিফ নজরুলের পদত্যাগ দাবি করেছে বিপ্লবী ছাত্র পরিষদ নামের একটি সংগঠন। রোববার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে অনুষ্ঠিত এক বিক্ষোভ থেকে সংগঠনটির আহ্বান আব্দুল ওয়াহেদ এর দাবি জানান। এ সময় বিপ্লবী ছাত্র পরিষদের সদস্য সচিব মাহিয়ান ফারহিদ সিফাত, সাইদ আহমেদ, আব্দুস সালাম প্রমুখ উপস্থিত ছিলেন। বিক্ষোভ থেকে বিপ্লবী ছাত্র পরিষদের 5 দফা দাবি জানিয়েছে। দাবিগুলো হলো: 1. দৈনিক আমাদের সম্পাদক মাহমুদুর রহমানকে কারাগারে পাঠানোর দায়ে আইন উপদেষ্টা আসিফ নজরুলকে পদত্যাগ করতে হবে। 2. মাহমুদুর রহমান সহ সব মুজলম সাংবাদিক, লেখক, রাজনীতিক, আলেম ও ছাত্রদের মিথ্যা মামলা ও ফরমাইশি রায় বাতিল করতে হবে। 3. মিথ্যা মামলার বাদী, সাক্ষী, তদন্ত কর্মকর্তা ও বিচারকদের গ্রেফতার করতে হবে। 4. দৈনিক আমার দেশ ও দিগন্ত টিভিকে জোর করে বন্ধ রাখার ক্ষতিপূরণ ও পুনরায় চালু করার খরচ রাষ্ট্রকে দিতে হবে। 5. ফ্যাসিবাদী শাসনামলে নির্যাতিত সাংবাদিকদের ক্ষতিপূরণ প্রদান ও রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে পুনর্বাসন করতে হবে। অবশেষে দেখা মিলল আসাদুজ্জামান কামালের। অবশেষে দেখা মিলেছে বহুল সমালোচিত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের। বাংলাদেশের একটি বেসরকারি টেলিভিশনের ক্যামেরায় দেখা মিলেছে তাদের। মঙ্গলবার বাংলাদেশের একটি বেসরকারি টেলিভিশনের ক্যামেরায় দেখা গেছে তাকে। সংবাদ মাধ্যমটি জানায়, কলকাতায় ইকো পার্কে দেখা গেছে আসাদুজ্জামান কামালকে। এছাড়াও সেখানে সাবেক সংসদ অসীম কুমার উকিল, অপু উকিল ও হাজী সেলিমের এক ছেলে রয়েছেন বলে জানা গেছে গত শনিবার সন্ধ্যা 7:30টায় ইকো পার্কে আড্ডা দিচ্ছিলেন আসাদুজ্জামান কামাল। তার মুখে শ্বেতশুভ্র সাদা দাড়ি ছিল। এ সময় তার সাথে আরো কয়েকজন ছিলেন। তবে সেখানে কিছু বাংলাদেশি জড়ো হওয়ায় তাদের